রোজগার দিনমজুরি মানুষ আমরা খাইতে পাই না আর কিতা কোনো ম্যাডাম কইন চাই এখন আমরা বাধ্য হয়ে পাবলিক আসছি কই একটু মুখটা দেখার লাগি মানে এটা খুশির খবর খুশি হওয়ার লাগি দেখার লাগি ওটা কেমন কাজ আগাইছে কালকে শুনছি ফুলটা ওপেনিং হইতো আজকে আমরা আসছি কই একটু জায়গা দেখার লাগি মুখ পর্যন্ত তো ভাবুন আপনারা ওনারা এত খুশি এই যে মানে কাজটা দেখার জন্য এখানটায় এই যে প্রোটেকশন দেওয়া আছে মানে এদিকে আর আসতে পারবেন না তো ওনারা যেহেতু কালকে আগামীকাল যেহেতু ব্রিজটা ওপেনিং হবে এর জন্য ওনারা সবাই এসে এখানটায় জমায়েত হয়েছেন মানে ওনারা খুব খুশি একটু সামনে গিয়ে দেখার জন্য ওনারা আগ্রহী ও মন্দির পর্যন্ত আমরা মন্দির পর্যন্ত জোর কদমে চলছে গেমন সেতুর কাজ কি কি হচ্ছে সবকিছু দেখতে হলে শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি বরাক ভ্যালির যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিজ সেটা হচ্ছে গেমন সেতু। সেই গেমন সেতু থেকে আমি দেখাবো আগামীকাল অর্থাৎ 15 জুলাই সেই ব্রিজটা ওপেনিং হতে চলেছে কি কি আছে আজকে সব কিছু দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে থাকবে। অবশ্যই চোখ রাখুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল। তো চলুন দেরি না করে শুরু করে দেই আজকের সেই ভিডিওটা। তো আজকে আমরা এসেছি বদরপুরের গেমন সেতু যেটা কাজ চলছে আগামীকাল সেটার ওপেনিং হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কতটুকু কাজ হয়েছে কি পর্যায়ে আছে সব কিছু দেখাবো আজকে। তো সাথে থাকুন আপনারা। এতদিন ধরে অনেক গাড়ি ঘোড়া যাত্রী সব কিছুর অচল হয়ে পড়েছে এই শুধুমাত্র গেমন সেতুর জন্য, যার কারণে আমরা অনেক দুর্ভোগের মুখে ছিলাম এতদিন ধরে। আগামীকাল থেকে সুখবর, দেখা যাক কতটুকু কি সাকসেস হবে সবকিছু দেখাবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু কাজ এখনো ইনকমপ্লিট রয়েছে। আগামীকাল থেকে সেতুটা পারাপার হবে, আমরা অপেক্ষায় আছি। এই যে ওনারা এখনো পর্যন্ত কাজ করছেন। ব্রিজের নিচ দিকে দেখুন ট্রেন যাচ্ছে, এই যে ট্রেন। নদী বরাক নদীর উপরে সেই ব্রিজটা, এই ব্রিজটা কতটুকু দরকার আমাদের। যে ব্রিজটা যে চলছে না সেই ব্রিজের জন্য কিন্তু সবকিছু অকেজো হয়ে গেছে। আমাদের জিনিসপত্রের দাম দিন পর দিন মানে বাড়তেই চলছে, কেন কি ট্রাক সবকিছু আটকানো ছিল এতদিন ধরে। তো আমাদের বরাকবাসীর জন্য একটা সুখবর, আগামীকাল থেকে এই ব্রিজটা চলাচল শুরু হচ্ছে। তো সাথে থাকুন, কাজগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, পুরোটা কমপ্লিট হয়েছে কি না সবকিছু থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে। তো আমার সাথে এখন আরো রয়েছেন কয়েকজন, আপনারা লোকেল না লোকেল, উনারা প্রতিদিন উনারা এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন। তো উনাদের কাছ থেকে জেনে নেব আপনাদের কি অভিমত এই ব্রিজ সম্পর্কে। অনেকবার ভেঙেছে এত কম দিনের মধ্যেও, তার মানে আগে যখন ভাঙা ছিল তখন তো ট্রাফিক জ্যাম লাগতো, ঠিক আছে। আর যখন 2 মাসের লাগি বন্ধ করছিল কন্টিনিউ 2 মাসের লাগে আমরা খুব হ্যারাসমেন্ট হয়েছে, মানে কন্টিনিউ যারা আমরা আপ এন্ড ডাউন করি, আমরা তো এটলিস্ট সব দিন আমরা কন্টিনিউ আপ এন্ড ডাউন করি, এই পারে যাইতে হয়। তো আজকে যখন শুনছি যে না কালকে 1-2 দিনের মধ্যে এটা ক্লোজ হয়ে যাবে, হ্যাঁ ওপেনিং হয়ে যাবে, এটার লাগে আমরা খুব খুশি। ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে। তো ওনারা খুব খুশি, আগামীকাল অতি সত্বর এই ব্রিজটা ওপেনিং হতে চলেছে। তো আপনারাও সাথে থাকুন, আরো যাচ্ছি, আরো কিছু দেখাবো আমি আপনাদের। ঠিক আছে। কাজ করে যাচ্ছেন, এখনো পর্যন্ত যতটুকু আমি এসছি কাজ কমপ্লিট হয়ে গেছে। भैया काम कंप्लीट हो गया ना? पूरा कंप्लीट हो गया। तो কাল দুপুর से मतलब কালকে দুপুরবেলা থেকে এই ব্রিজের ওপেনিং শুরু হয়ে যাবে, গাড়ি চলাচল করবে। এটা একটা আমাদের বরাকবাসীর জন্য সুখবর। যে কাজ চলছে এখনো পর্যন্ত, আর এপারের ওপারের লোকজন যাতায়াত করছেন। চলছে ওয়েল্ডিং এর কাজ চলছে এখনো পর্যন্ত, এদিকেও চলছে।
তো আমার মনে হচ্ছে অতি সত্বর এই কাজটা কমপ্লিট হয়ে যাবে আজকের রাত্রের মধ্যে হয়তোবা। তো দেখা যাক কি হয়। আর জেনে নেব এখানকার যে লোকাল যারা আছেন ওই দাদার কাছ থেকে। নমস্কার দাদা, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনাকে। এতদিন ধরে তো ভুগছেন আপনারা নিশ্চয়, তো কিছু বলেন দর্শকদেরকে, ওরাও জানতে পারবে আপনাদের দুর্গতির সেই কথাটা। আমার নাম সুরজিৎ পাল। আমরা আমাদের এনজিও তো আছেই, যেটা নবপ্রতিকৃত এবং মা ভারতী সংঘ। তো আমরা এই ব্রিজ ছাড়া, এই ব্রিজের নিয়ে তো আমরা অনেক দিন থেকে ভুগছি। যে এটা যখন পিডাব্লিউডি মিনিস্টার ছিলেন লুৎফুর রহমান, তখন একটা আন্দোলন হয়েছিল, যেটা নেতৃত্ব দিয়েছিলেন নবেন্দুশেখর নাথ। তো এই ব্রিজটা এই সামনে একটা বাজার পিডাব্লিউডি পর্যন্ত যাওয়ার কথা ছিল, আর নিচের মাঠটা ওপেন থাকার কথা ছিল। আসাম সরকারের তৎকালীন আসাম সরকার সেটা কেটে দিল, এটা হয় নাই। যার জন্য ব্রিজটা ঠিক যেরকম এটার আছে না, সুবিধাটা আছে, সেই সুবিধা অনেক শহরেও নেই, কিন্তু এই ব্রিজটা ওকালে পতন হয়ে গেছিলো। এই নিয়ে 4 বার রিপেয়ারিং হয়ে গেছে, এবার মেজর রিপেয়ারিং। আশা করছি কমসে কম 15-20 বছর বর্তমান অবস্থায় যেভাবে কাজ হয়েছে, আমরাও সবসময় যোগাযোগ রেখেছি। শিলচর, হ্যাঁ, NHDCL শিলচর এবং রিজিওনাল ম্যানেজার গুয়াহাটি এবং প্রজেক্ট ডিরেক্টর শিলং, আমরা যোগাযোগ করেছি, তারা আমাদেরকে বলেছেন। কিন্তু এখনও একটা ডাউট আছে সামনের পোর্শনটা, যেমন বদরঘাটে যাওয়ার অবশ্যই একটা জায়গা ডাউন। কতদিন ব্রিজের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। তো এখানটায় অনেকজন লোকজন জমায়েত হয়েছেন, ওনারা সবাই লোকাল। তো ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেব, এই যে এতদিন ধরে ব্রিজ চলাচল হচ্ছে না, ব্রিজটা বন্ধ থাকায় আপনাদের কি ধরনের অসুবিধাটা হয়েছে? আমরা একটু বিরাট অসুবিধা হয়েছে, চলাফেরা মানে খরচ করা, কাজ কামের মানে ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়েছে। রুজি রোজগার দিন মজুরি মানুষ আমরা খাইতে পাই না। আর কিতা কোনো ম্যাডাম কইন চাই, এখন আমরা বাধ্য হয়ে পাবলিক আসছি একটু মুখটা দেখার লাগি, মানে এটা খুশির খবর। খুশি হওয়া লাগে, দেখার লাগি। ওটা কেমন কাজ আগাইছে, কালকে শুনছি ফুলটা ওপেনিং হইতো, আজকে আমরা আসছি একটু জায়গা দেখার লাগি মুখ পর্যন্ত। তো ভাবুন আপনারা, ওনারা এত খুশি এই যে মানে কাজটা দেখার জন্য। এখানটায় এই যে প্রোটেকশন দেওয়া আছে, মানে এদিকে আর আসতে পারবেন না। তো ওনারা যেহেতু আগামীকাল যেহেতু ব্রিজটা ওপেনিং হবে, এর জন্য ওনারা সবাই এসে এখানটায় জমায়েত হয়েছেন। মানে ওনারা খুব খুশি, একটু সামনে গিয়ে দেখার জন্য ওনারা আগ্রহী। ও মন্দির পর্যন্ত আমরা মন্দির পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আমরা যখন শ্মশান দিয়া সাধু বইটা দিয়া দিছ, ও মন্দির পর্যন্ত আমরা চেক করে দেখার লাগে। তো বড় গাড়ি যাইব না, এটাও একটা ভালো। উনি কোয়েশ্চেন করেছেন আমাকে যে কালকে যে ব্রিজটা ওপেনিং হবে বড় গাড়ি চলবে কি না চলবে, কিন্তু আমি জিজ্ঞেস করে এসেছিলাম আগে, ওনারা বলেছেন কিছুদিন পর বড় গাড়ি যাবে, আপাতত ছোট গাড়ি যাবে। ঠিক আছে, কেন কি জাস্ট মানে কাজ কমপ্লিট হয়েছে, তো ওনারা এখন বড় গাড়ি রিস্কটা নেবেন না। যেহেতু আমরা জানি ওই যে 2টা ট্রাক ওভারলোড ট্রাকে আবার প্রবলেম হয়েছিল, আবার ব্রিজটা ভেঙে পড়েছে, তো এর জন্য ওনারা রিস্ক নেবেন না। ছোট গাড়ি দিবে যে সেটিং এর জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে না কালকে ওপেনিং মানে সকাল দিকে হবে, হ্যাঁ 12টা নাগাদ। সেটা তো আমি বলতে পারবো না ওপেনিং এ কে কে আসবেন। নিশ্চয় অনেক মন্ত্রী, মিনিস্টার, এমএলএ, এমপি, ডিসি সবাই থাকবেন। তো আপনারাও থাকবেন, নিশ্চয়ই থাকবেন, কেন কি এতদিন ধরে আপনারা চরম দুর্ভোগে পোয়াচ্ছেন। আপনারা যেন এটা যেন সার্ভে করে আসছেন, কাজ কি ভালো হচ্ছে? আমার তো মনে হয় হচ্ছে, কেন কি এতদিন ধরে একটা ব্রিজের যেটা হওয়া উচিত আমার মনে হয়, কেন কি বাইরে থেকে যতটুকু পারা যায় ওনারা চেষ্টা করছেন ভালো হওয়ার জন্য। কেন যত ভাঙবে ওনাদেরই লস, গভর্নমেন্টেরই লস, আলটিমেটলি গভর্নমেন্টের লস, আমাদের জনগণের লস, সবার লস। আমরা তো এই গাড়ি চলবে তো
লাস্টিং করবে না না এগুলা বন্ধ মানে ওভারলোডের গাড়িগুলো চললে রাস্তাটা লাস্টিং করবে অবভিয়াসলি এটা তো প্রশাসনের দাবি। আপনারা ওভারলোডেড বলুন। গাড়ি যাতে বন্ধ হয় হ্যাঁ টোটালি লিমিটে যাও। লিমিটেড ওটা অনুরোধ আমাদের সবাই। তো জনগণের অভিমত প্রশাসনের কাছে এটা বার্তা যেন পৌঁছানো হয়, ওভারলোডেড গাড়ি না চলাচল করে। যদি ওভারলোড গাড়ি চলাচল করে তাহলে আবার ব্রিজ বন্ধ হয়ে যাবে, আবার উনাদের দুর্গতির চরম দুর্গতি উনাদেরই হবে, কারণ কি উনারা দিনমজুর আর অনেক ধরনের কাজে যেতে লাগে, অনেক কাজে না গেলে ঘর চলবে না। তো সব কিছুর জন্য কিন্তু এই ব্রিজটা অত্যন্ত দরকার, আমাদের খুব প্রয়োজনীয়। বরাক ভ্যালির মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্রিজ গ্যামন সেতু, তো সেই সেতুটা যেন ভালোভাবে কাজ হয়। আর কি বলবো, আপনারা সবাই ভালো থাকুন, আর ব্রিজটা চলাচল হলে সবারই মঙ্গল। ঠিক আছে, বাই বাই। अरे पीछे थोड़ा बहुत मार रहा है अरे भैया। हाँ हाँ मार रहा है देखो इधर यही ना। সাইডের কাজ চলছে, জয়েন্ট লাস্ট পর্যায়ে এসে গেছে কাজ, লাস্ট। ওনারা এতদিন ধরে কষ্ট করছেন। রোহিত কিছু বলো। ভিডিওটা পুরো দেখবেন। আমরা আইছি ব্রিজটা দেখার লাগি, খুব সুন্দর কাজ হইছে। কালকে ওপেনিং হয়ে যাব 12টার মতন, আর ছোট গাড়ি চলবো। আপনারা সবাই আসবেন। আমাদের বরাকবাসীর জন্য সুখবর, ব্রিজটা কাল থেকে ওপেনিং হয়ে যাবে। ছোট গাড়ি আপাতত চলবে আর বড় গাড়ি কিছুদিন পর চলবে। তো বৃষ্টির মধ্যে আমরা এসছি আজকেই আপনাদেরকে শুধু দেখানোর জন্য, আর জনগণের কি অভিমত সেটা সব কিছু দেখালাম এই ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আপনারা। আর কালকে আপনারাও আসবেন, কালকে আপনারাও আসবেন, দেখে যাবেন। তো এটাই ছিল আজকের আমার বরাক উপত্যকার গ্যামন সেতু থেকে আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। খুব কষ্ট করে বৃষ্টির মধ্যে আমি এসেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। কাজ কতটুকু হয়েছে, জনগণের মতামত সব কিছু জানার জন্য কিন্তু আজকে আমি এসেছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি। আজকের জন্য এখানেই টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।